বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আমন্ত্রণ এনটিভির নিয়মিত প্রোগ্রাম রিয়াদুস সালেহীন থেকে জুমাবারের দর্শে হাদিসের প্রোগ্রামে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। সত্যি আমরা সৌভাগ্য হব তখনই আমাদের জীবনকে আরো সুন্দর করে নিতে পারবো, যখন আমরা এই দর্শে হাদিস থেকে শিক্ষা নিয়ে সেই আলোকে আমাদের জীবনকে গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে দর্শ উপস্থাপন করব, সেটি হচ্ছে বাবুস সাদাকাতি আনিল মাইয়িতি ওয়াদ দুআ লাহু। মৃত ব্যক্তির পক্ষ থেকে দান খয়রাত করা এবং তার জন্য দোয়া করা। সত্যি যার কাছের মানুষ মৃত্যুবরণ করেছে তিনি অনুভব করেন, তিনি কষ্ট পান যে এই ব্যক্তি বেঁচে থাকলে তার জন্য তিনি কতই না সেবামূলক কাজ করতেন, কিন্তু আজকে তিনি নেই। হতে পারে অত্যন্ত শ্রদ্ধাভাজন মা, শ্রদ্ধাভাজন বাবা, অথবা জীবন সঙ্গিনী, কারো স্বামী বা কারো স্ত্রী, অথবা কলিজার টুকরা কারো ছেলে বা মেয়ে, অথবা আরো প্রিয়জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারই কেউ মারা গেছে তিনি সেই কষ্ট অনুভব করেন, কিন্তু যার মারা যায়নি তিনি তো সেই কষ্ট অনুভব করেন না, তিনি হয়তো সেটা উপলব্ধি করতে পারবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটি ব্যবস্থা দিয়েছে, যার প্রিয়জন হারিয়ে গেছে তিনি যেন প্রিয়জনের জীবদ্দশায় যা করতেন তার মৃত্যুর পরেও তার উপকারের জন্য কিছু করতে পারেন। ইসলাম সে ধরনের ব্যবস্থা দিয়েছে। আজকে আমরা সেই বিষয়ে হাদিসের দর্শ নেব। প্রসিদ্ধ মহিলা সাহাবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া আরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা না'আম মুত্তাফাকুন আলাইহি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, একদা একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন রাখলেন, জিজ্ঞাসা করলেন যে আমার মা হঠাৎভাবে মারা গেলেন। আমার বিশ্বাস বা আমার ধারণা, মা যদি মৃত্যুর সময় কিছু কথা বলতে পারতেন তাহলে হয়তোবা তিনি কিছু দান সদকা করে যেতেন, যেই দান সদকার সওয়াবটা তিনি পেতেন, কিন্তু তিনি কথা বলার মতো সেরকম সুযোগ পাননি। আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান সদকা করি তাহলে কি আমার মা এই দান সদকার সওয়াব পাবেন? ক্বালা না'আম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ছেলে হয়ে যদি মায়ের পক্ষ থেকে কিছু দান সদকা করো তাহলে এর সওয়াব মা পাবেন। মুত্তাফাকুন আলাইহি, সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে বা পথ রয়েছে। মা বেঁচে থাকতে মার প্রতি কত আমাদের শ্রদ্ধা
কত মায়া মমতা, মার জন্য কত কিছু করতে চাই, কিন্তু মা মারা গেলে তো করার কিছুই পথ থাকে না। ঠিক একইভাবে বাবা, যিনি মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছেন, বাবা বেঁচে থাকলে বাবার জন্য করার চেষ্টা করি, কিন্তু বাবা চলে গেছেন, তার জন্য তো করার কিছুই নেই। তাহলে কিভাবে তাকে আমরা উপকৃত করতে পারি? সামাজিকভাবে আমাদের অনেক কিছু প্রচলন রয়েছে। দেখা যায় আমরা কেউ চল্লিশা করে থাকি, কেউ মৃত্যুবার্ষিকী করে থাকি, কেউ আরও বিভিন্ন রকমের কুলখানি, কোরআনখানি ইত্যাদি অনেক কিছু করে থাকি। আমাদেরকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আমি চাই আমার মা বা আমার বাবাকে তার মৃত্যুর পরে কিছু সওয়াব দেওয়া, আমার কোনো কাজের মাধ্যমে যেন আল্লাহ তাকে সওয়াব দেন, তাকে উপকৃত করেন। যখন এটা আমি চাই, তখন আমাকে মনে রাখতে হবে আমার মন মতো কিছু করলেই যে আল্লাহ তাকে সওয়াব দিবেন এমনটা নয়, বা সমাজের কোনো প্রচলন অনুযায়ী কিছু করলেই যে আমার মা বা বাবাকে বা প্রিয় ব্যক্তিকে আল্লাহ সওয়াব দিবেন এমনটা কখনোই নয়। আমাকে করতে হবে এমন কাজ যা আল্লাহ অথবা তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত। সেই কাজের মাধ্যমে আমি আমার বাবা মাকে বা আমার প্রিয় ব্যক্তিকে তাদের মৃত্যুর পরে তাদেরকে উপকৃত করতে পারব। নচেত নিজের ইচ্ছামতো অথবা সমাজের প্রচলন বা কিছু কুসংস্কার সেগুলির আলোক করলেই তারা সওয়াব পেয়ে যাবেন এমনটা নয়। আমরা সংক্ষিপ্তভাবে একটু স্মরণ করে দিতে চাই, এই যে চল্লিশার যে সমস্ত আয়োজন হয়, অথবা কুলখানির আয়োজন হয়, অথবা বার্ষিকী বা আরও কিছু হয়, আমরা যদি লক্ষ্য করি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যুগে অসংখ্য সাহাবীও মারা গেছেন। সেই সাহাবাই কেরাম তারা কি বাস্তবে এই ধরনের চল্লিশা বা বার্ষিকী বা কুলখানি বা কোরআনখানি এগুলির আয়োজন করেছেন বা করার কোনো সম্মতি দিয়েছেন? জবাব না, তারা এই ধরনের কখনো করেননি এবং করার সম্মতিও দেননি, যা বিশুদ্ধভাবে তাদের থেকে প্রমাণিত নয়। এগুলি আমাদের সামাজিকভাবে অন্যদের অনুসরণ করে বিভিন্নভাবে চলে এসেছে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের কোনো নির্দেশনা অনুমোদন নেই, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অতএব এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে কি অনুমতি প্রাপ্ত হয়েছি আমরা, কি অনুমোদন তারা দিয়েছেন, সেই নিয়মেই করতে হবে। আমরা এই হাদিসে পেলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে মা বাবার পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ঘনিষ্ঠজন এভাবে যদি সাদকা করে থাকে, তাহলে সেই সাদকা এর সওয়াব ওই মৃত ব্যক্তি পাবেন। এজন্য আমরা বলবো এই সাদকা হতে পারে। এই সাদকা মানে শুধু ফকির মিসকিনকে খাওয়ানো নয়। এই সাদকা বলতে অর্থাৎ সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো দান করা। এগুলির মধ্যে সবচেয়ে উত্তম হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে ভালো মসজিদে দান করা, অতঃপর দ্বীনি প্রতিষ্ঠানে দান করা। আমাদের সমাজে যেগুলি হয় দেখবেন যে অনেকটা এগুলি সামাজিক কালচার হিসেবে হয়ে থাকে। বাবার পক্ষ থেকে ছেলেরা করছেন, মায়ের পক্ষ থেকে করছেন। আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি এগুলি করতেছেন, অথচ এগুলি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়, তারা বলবেন কি করবেন দেখেন, যদি না করি মানুষেরা বলবে যে অমুকের ছেলে অমুক ভালো মানুষ ছিল, কিন্তু তার ছেলেরা, তিনি কত সম্পদ রেখে গেছেন, তার ছেলেরা তার পক্ষ থেকে কিছুই করলো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় মানুষ যেন বলে যে আমি আমার বাবার পক্ষ থেকে কিছু করেছি, আমার মায়ের পক্ষ থেকে কিছু করেছি। মানুষ যেন এটা বলে, একটু আমার ভালো রিপোর্ট করে, এই জন্যই আমি এগুলি করলাম। এটি সত্যি ভয়ঙ্কর বিষয়।
এটি একদিকে দেখা যাবে এটি হয়ে যাবে লৌকিকতা, মানুষ দেখানো একটি কাজ। মানুষ দেখানো কাজটি হলো এক প্রকার শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আখফা আলাইকুম, আমি তোমাদের বিষয়ে সবচেয়ে যে বিষয়ে আশঙ্কা করছি তা হলো আশ-শিরকুল আসগার, ছোট শিরকের বিষয়ে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, কি সেটা? বললেন, আর রিয়া, সেটি হলো মানুষ দেখানো ইবাদত। সুতরাং আমার বাবাকে সওয়াব দেওয়ার জন্য কিছু কাজ করব, মানুষ দেখুক আর নাই দেখুক, মানুষ জানুক আর নাই জানুক, কিছু বলুক আর নাই বলুক, সেটা নয়। আমাকে চিন্তা করতে হবে আমার বাবাকে সওয়াব দেওয়ার জন্য, আমার মাকে সওয়াব দেওয়ার জন্য, বা আমার প্রিয় ব্যক্তিকে সওয়াব দেওয়ার জন্য যা আমি করলাম সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন কিনা, আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে কিনা। যদি হয় তাহলে আমি সার্থক, আমার মা বাবাও সার্থক, তারা উপকৃত হবে। অতএব মৃত ব্যক্তির পক্ষ থেকে, মা বাবা এর পক্ষ থেকে যা আমাদের করণীয়, প্রথম বিষয় হলো দোয়া। দোয়া আমাদের চলতে থাকবে। এই দোয়াও কোনো আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত করা উচিত নয়। আপনি মিলাদ মাহফিল করে দোয়া করবেন বা কোনো অনুষ্ঠান করে দোয়া করবেন, এমনটা উচিত নয়। দোয়া উন্মুক্ত থাকবে। আপনি মানুষকে ভাড়া নিয়ে আসে দোয়া করায় নেবেন, এই দোয়া তো আন্তরিকভাবে নয়, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। কিন্তু নিজের অন্তর থেকে আপনি দোয়া করবেন, এটি হলো আসল বিষয়। লক্ষ্য করুন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। পরে সেখানে যে দ্বিতীয় হাদিস রয়েছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, জীবিত অবস্থায় সালাত, সিয়াম, কত কিছু ইবাদত করে, তেলাওয়াত, কিন্তু মৃত্যু হলে সব ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুধু এই হাদিসে বলা হচ্ছে তিনটি কাজের মাধ্যমে সে সওয়াব পেতে থাকে মৃত্যুর পরেও। সাদকাতিন জারিয়াতিন, তার জীবদ্দশায় কোনো ভালো দান সদকা করেছেন, কোনো মসজিদ নির্মাণ করেছেন, কোনো দ্বীনি প্রতিষ্ঠা করেছেন, তাহলে মৃত্যুর পরেও তিনি এর সওয়াব পেতে থাকবেন। তবে মনে রাখবেন, এক্ষেত্রে আমরা স্মরণ করেই, আপনি দান সদকা করবেন সেই জায়গায় যেখানে শিরক নেই, যেখানে ইসলামের নামে কোনো কুসংস্কার নেই, হোক সেটি মসজিদ, হোক সেটি মাদ্রাসা। আপনি কবর মাজারে গিয়ে দান সদকা করবেন যেখানে শিরক, যেখানে কুসংস্কার, এটা কখনো আপনিও সওয়াব পাবেন না, আপনার মৃত ব্যক্তিও এর কোনো সওয়াব পাবে না, উপরন্তু সকলেই গুনাহগার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদকাতিন জারিয়াতিন, জীবদ্দশায় কোনো মানুষ যদি চলমান কোনো সদকা করে যায়, ভালো কাজ করে যায়, এটির সওয়াব তিনি মৃত্যুর পরেও, যদি এই সদকার ক্রিয়াটা বহাল থাকে, তাহলে মৃত্যুর পরেও তিনি এর সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয়, আও ইলমিন ইউনতাফা বিহি, জীবদ্দশায় এমন কিছু জ্ঞান গরিমা দ্বীনি শিক্ষার বিষয়ে কাজ করে যাওয়া, বই পুস্তক লিখে গেছেন অথবা বই পুস্তক প্রিন্ট করে বিতরণ করেছেন, যেটার সওয়াব এর ক্রিয়াটা যখন মৃত্যুর পরেও চালু থাকবে, এর সওয়াব আপনি মৃত্যুর পরেও পেতে থাকবেন। তৃতীয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আপনি এমন সন্তান রেখে গেছেন যেই সন্তান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। তো মানুষকে নিয়ে আসে দোয়া করবে শুধু এটা নয়, সন্তানকে নিজে দোয়া করতে হবে। আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আপনার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আপনার স্ত্রীর জন্য আপনি দোয়া করবেন, আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন। শুধু ভাড়াটিয়া দোয়া করার মানুষ নিয়ে এসে দোয়া করায় শেষ করে দেবেন, নিজের থেকে দোয়া নেই, তাহলে এগুলি খুব একটা ফলপ্রসূ হবে বলে আশা করা যায় না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হচ্ছে সন্তান সৎ হবে। এক, সৎ মানে তাকে অবশ্যই দিনদার হতে হবে, তার মাঝে ইসলামের অনুসরণ থাকতে হবে। দ্বিতীয়, ওই সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, বাবা মা কবরে থেকেও সেই সন্তানের দোয়া এর মাধ্যমে উপকৃত হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এক নম্বর হচ্ছে দোয়া। দ্বিতীয় বিষয়, এরপরে সাধারণ মুসলিম সকলেই মৃত মুসলিমদের জন্য দোয়া করব, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 10 নম্বর আয়াতে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان والذين جاءوا من بعدهم, অর্থাৎ পরবর্তী মুসলিমেরা
তারা পূর্ববর্তী মুসলিমদের জন্য দোয়া করার ক্ষেত্রে বলবে, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওই মুসলিম ভাইদেরকে ক্ষমা করুন যারা অতীত হয়ে গেছেন, চলে গেছেন ঈমানের সাথে। অতএব প্রতিটি মুসলিমের দায়িত্ব। বরং লক্ষ্য করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। কোনো মুসলিম ব্যক্তি যদি অপর মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করে, জীবিত এবং মৃত, তাহলে যতজনের জন্য দোয়া করবে আল্লাহ ততজনের সমান তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, ততজনের বিনিময়ে সওয়াব দান করবেন। অর্থাৎ আপনি দোয়া করছেন, হে আল্লাহ, জীবিত ও মৃত সকল মুসলিমকে ক্ষমা করুন। এভাবে শুধু দোয়া করলেন, এতটুকু মাত্র দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, জীবিত মৃত সকল মুসলিমকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, অগণিত অসংখ্য মুসলিম জীবিত ও মৃত যতজন ততটি সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, হাদিস সহিহ। সুতরাং এভাবে আমাদের উচিত। এটাই ইসলাম উদারতার শিক্ষা দিয়েছে আমাদেরকে। প্রতিটি মুসলিমের জন্য আপনি ক্ষমার দোয়া করবেন, তাদের জন্য জান্নাতের দোয়া করবেন, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবেন। এটি যেন ইসলাম আমাদেরকে একটা উদারতার শিক্ষা দিয়েছে। কারো প্রতি আমাদের সংকীর্ণতা ভাব থাকবে না, সকলের প্রতি আমাদের সেই সুন্দর মনোভাব থাকবে। এরপরে দ্বিতীয় বিষয় হলো সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা, যা আমরা এই হাদিসে স্পষ্ট পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবী, মায়ের পক্ষ থেকে দান করতে পারবেন কিনা, করলে তিনি সওয়াব পাবেন কিনা। তিনি বললেন যে হ্যাঁ, সম্মতি দিলেন যে সওয়াব পাবে। তাহলে আমাদের উচিত মৃত ব্যক্তির পক্ষ থেকে এই কাঙ্গালি ভোজের আয়োজন না করে গোপনে যত আপনি করবেন তত সেটি উপকৃত হবে। এই ধরনের আয়োজন করা, এটা আমরা বলেছি, একদিক থেকে লৌকিকতার বিষয় এসে যায়, যার কারণে এটি আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায় না। দ্বিতীয় বিষয়, আপনি যদি মায়ের পক্ষ থেকে, কাউরে জানানো দরকার নেই, বাবার পক্ষ থেকে কাউরে জানানোর দরকার নেই, গোপনে কোনো ভালো মসজিদে আপনি দান করলেন, কোনো ভালো দ্বীনি প্রতিষ্ঠানে আপনি দান করলেন, যতদিন এই মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদে ইবাদত হয়, তাহলে আপনার বাবা মা কিয়ামত পর্যন্ত এই দানের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ, শুধু বাবা মা নয়, বরং আপনার সম্পদ থেকে যদি আপনি বাবা মায়ের পক্ষ থেকে করেন, তাহলে বাবা মাও এর সওয়াব পাবেন এবং আপনিও সওয়াব পাবেন। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো ইসলামের আসল নিয়ম, যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কি করণীয়। কিন্তু আমরা সেগুলি লক্ষ্য করি না। আমরা চাই বা লক্ষ্য করি সমাজের মানুষ একটু দেখুক, সমাজের মানুষ একটু জানুক আমি কি করলাম। পক্ষান্তরে এই লৌকিকতা এসে যাওয়ার কারণে সেগুলি আল্লাহর কাছে কবুল থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহ আমাদের সেগুলি বোঝার, সেগুলি জানার এবং সেগুলি সঠিকভাবে আমরা মেনে চলতে পারি সে তৌফিক দান করুন। তৃতীয় বিষয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা আমাদের করণীয়, সেই মৃত ব্যক্তি যদি বাবা মা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মারা গেছেন, আমি কিভাবে তাকে উপকৃত করতে পারি তার মৃত্যুর পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবার যারা বন্ধু মানুষ, যারা কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, তাদের সাথে তুমি ভালো আচরণ করো, তাদের সাথে তুমি ভালো আচরণ করো, যার ফলে তারা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এইভাবে তোমার বাবা উপকৃত হবে তার মৃত্যুর পরেও। তাই প্রতিটি সন্তানের দায়িত্ব হলো, কর্তব্য হলো, বাবার যারা ঘনিষ্ঠ মানুষ তাদের সাথে ভালো আচরণ করা, মায়ের যারা ঘনিষ্ঠ মানুষ তাদের সাথে ভালো আচরণ করা, যার মাধ্যমেও সেই বাবা মাকে উপকৃত করা সম্ভব হবে। সর্বোপরি সর্বশেষ যে বিষয় বলতে চাই, আমরা সন্তানের জন্য বাবা মাকে বেশি উপকৃত করতে হলে নিজেকে আরো ভালো হতে হবে। একজন সৎ সন্তান যত ভালো ইবাদত করবে, এই সন্তান হলো বাবা মার কৃতকর্মের বা বাবা মার কর্ম, বাবা মার ফল হলো সন্তান। অতএব এই সন্তান যত ভালো কাজ করবে, সব ভালোগুলির সওয়াব বাবা মা এমনিই পেয়ে যাবেন। সমাজে কিছু নিয়ম রয়েছে, বাবা মার জন্য বকশায় দিতে হয় না, কোনো বকশানোর প্রয়োজন নেই। আপনি যত কাজ করবেন, এক হলো যদি ভিন্নভাবে বাবা মার পক্ষ থেকে দান সদকা করেন, সেটি সেই নিয়ত থাকবে। আর দ্বিতীয়,
আপনার যত ভালো কাজ, সব ভালো কাজের সওয়াব বাবা মা অটোমেটিকভাবে পেয়ে যাবেন, আল্লাহ তাদেরকে দেবেন। সুতরাং সন্তানের উচিত বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কাজ করবেন, ভালো হবেন, সালাত পড়বেন, সিয়াম পালন করবেন, সম্পদ থাকলে যাকাত দিবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত থাকবেন, বিরত রাখবেন, তথা ইসলামের যে কাজেই আপনি করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সবগুলির সওয়াব অটোমেটিকভাবে আল্লাহ আপনার বাবা মাকে দেবেন ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা যেন শরীয়তসম্মত নিয়মে মৃত ব্যক্তিদেরকে উপকৃত করার পন্থা অবলম্বন করতে পারি, যাতে সত্যি তারা উপকৃত হন এবং এই ভালো কাজ করার মাধ্যমে আমরাও উপকৃত হই, সে কাজে আমরা করার চেষ্টা করব। আর নিজের বাবা মা যদি হয়, তাদের জন্য দোয়া আপনার সবসময় চলবে, কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। আর কবরের কাছে গিয়ে দোয়া করতে হবে এমনও কোনো শর্ত নেই। পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, আপনি সব সময় আল্লাহর শেখানো দোয়া হিসেবে হতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অথবা আপনার নিজের ভাষায় আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করো, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করো, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, তাদের সব আযাব এবং শাস্তি থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করো। নিজের ভাষায় আপনি দোয়া করবেন এবং সেটা যখনই আপনি নির্জনে একাকীভাবে থাকবেন, যখন আল্লাহর কাছে দোয়া করার মতো সুন্দর পরিবেশ পাবেন, তখনই আপনি দোয়া করবেন। চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে বাইরে সর্বদাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এতেই তারা উপকৃত হবেন। কোনো আনুষ্ঠানিকতার জন্য তারা সেই দোয়ার বিষয়ে কখনো অপেক্ষা হয়ে থাকে না। আর কবর জিয়ারত সেটিও হতে পারে, তবে সেটাও মনে রাখতে হবে কবর জিয়ারত যেন শরীয়তসম্মত পদ্ধতিতে হয়। তা হলো কোনো নির্দিষ্ট দিন নির্ধারণ করে নয়, যখন এই সুযোগ আপনি কবর জিয়ারত করবেন, সেগুলি একাকীভাবে জিয়ারত করবেন, সেখানে গিয়েও আপনি হাত তুলে সালাম দেওয়ার পর দোয়া করতে পারবেন, সেটিও শরীয়তসম্মত। তবে জিয়ারত গিয়েই খালি দোয়া করতে হবে, কবরের কাছে গিয়েই এমনটি কোনো শর্ত নয়, যে কোনো জায়গা থেকে আপনি দোয়া করতে পারেন। এবং আপনার সৎ ইনকাম দিয়ে, হালাল পয়সা দিয়ে বা হালাল রোজগার দিয়ে, সেটা দিয়ে আপনি তার বাবা মার পক্ষ থেকে দান সদকা করলে সেগুলি তিনি উপকৃত হবেন। আল্লাহ আমাদের সবাইকে আমাদের সেই মৃত ব্যক্তিদের প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে করার চেষ্টা করি, সামাজিক কালচার কুসংস্কার সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি